মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। কবি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে মৌমাছি তুমি এত নাচতে নাচতে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, তোর সাথে একটু কথা বলি। মৌমাছি কি জবাব দিচ্ছে? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওই যে ফুল ফুটেছে, আমার দাঁড়ানোর সময় নেই, আগে মধু আহরণ করতে হবে। আচ্ছা, মৌমাছি যে মধু আরোহণ করবে নিজের জন্য, নিজে খাবে, তার ছেলে মেয়েদেরকে খাবে, তার পরিবারকে খাবে না, এই মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। মৌমাছি যে শ্রম দেয়, কষ্ট দেয়, নিজের দায়িত্ব পালনে কোনো লঙ্ঘন করে না, দায়িত্বের উপরে নিবিড় অটল থাকে, নিরন্তর চেষ্টা চালিয়ে যায়, পরিশ্রম করে যায়, কষ্ট করে। কার জন্য? নিজের জন্য নয়, এই মানুষের জন্য। আহলে হাদিস যুবক তরুণদেরকে, প্রত্যেক সালাফি দ্বীনী ভাইদেরকে, তাদেরকে মৌমাছির মতো হতে হবে। কিসের মতো? মৌমাছির মতো। মানে আপনি নিজে লাভের জন্য, নিজের জন্য নয়, উম্মতের খিদমতের জন্য করবেন, দিনের বিজয়ের জন্য করবেন, দিন কায়েমের জন্য করবেন। এই হালাল ইনকাম দিনের জন্য ব্যয় করেন। কিছুটা হলেও মাস শেষে ইলেকট্রিক বিল দিতে হয়, দিতে হয় না? দেন তো আপনারা। মাস শেষে গ্যাস যে ব্যবহার করছেন তার জন্য বিল দিতে হয়, হয় না? মাস শেষে ছেলে মেয়ে যে পড়ছে, স্বপ্ন পূরণ করার জন্য পড়াচ্ছেন, মাস শেষে প্রাইভেট স্কুল সব জায়গাতে টাকা পয়সা দিতে হয়, দিতে হয় না? প্রত্যেক মাসে আপনি পে করছেন কেন? আপনার স্বপ্ন পূরণের জন্য, নবীর স্বপ্ন পূরণের জন্য, দিন প্রচারের জন্য। মাসে, প্রত্যেক মাসে দায়িত্ব ভাবে, দায়িত্ব নিয়ে দিন প্রচারের জন্য, দিন বিজয়ের জন্য কোন ইনভেস্ট আছে আপনার? যে মাসে আমি 1000 টাকা এটা আলাদাভাবে রেখে দিই, যেমন ভাবে ছেলের টিউশনি ফিজ আমি আলাদাভাবে রেখে দিতে বাধ্য, ছেলের স্বপ্ন পূরণ করার জন্য, দিনের বিজয়ের জন্য আপনি ইনভেস্ট করেন? কথা বলেন। আমরা মনে করছি নামাজ রোজা করলাম, একটু হয়ে গেল, আর কোনো কিছু কাজ নেই। না ভাইজান, আহলুল হাদিস আমরা বলি দিন কায়েমের কথা। দিন কায়েম হবে কিসের মাধ্যমে? দাওয়াত। কিন্তু এই ধীরে ধীরে দাওয়াত দিলে দিন কায়েম করা সম্ভব? দাওয়াত আমাদের মূল আইডিওলজি, আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তা, আমাদের মানহাজ, আমরা যা কোরআন সুন্নাহর ফাহাম থেকে যা বুঝেছি, তার জন্য প্রত্যেককে দিন কায়েমের জন্য ব্যয় করতে হবে, কি হবে না? দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। নিয়াত করে নেন যে আল্লাহ, আমি যখন ছেলের স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা প্রাইভেট ফিক্সড দিই, ঠিক একটা 1000 টাকা হোক, 500 টাকা হোক, যা সামর্থ্য আছে, 5000 হোক, সামর্থ্য কি আছে আল্লাহ জানে। আমি বাহ্যিক দিক থেকে 500 টাকা দেখছি, মনে করছি কম, কিন্তু আপনার কাছে দেখাচ্ছে ওটাই বেশি। মাস শেষে 500 টাকা আপনার ঠিক মতো জমে না, কিন্তু আপনি গোটা 500 টাকা দিয়ে দিচ্ছেন। ওটা আল্লাহ বুঝে নিবে যে কত পার্সেন্ট আপনি দিয়েছেন। আল্লাহ টাকার পরিমাপ দেখবে না, আল্লাহ দেখবে আপনার ইখলাস, আল্লাহ দেখবে আপনার পার্সেন্টেজ।